আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আমি বাঁধাকপি দিয়ে ইউনিক একটি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি। এরকম সাইজের বাঁধাকপিটি আমি নিয়েছি। এখন আমি এটা মাঝখানে কেটে নেব। আমি পুরোটা দিয়েই ভর্তাটা করব না, অর্ধেকটা রেখে দিব আর অর্ধেকটা দিয়ে করে নেব। দেখুন আমি অর্ধেকটা রেখে দিয়েছি। এখন আমি এটার মধ্যে আবারও কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এটা বটি দিয়েও করে নিতে পারেন। এখন আমি বাঁধাকপিগুলো ভালো করে কুচিয়ে নেব। এটা আমি বটি দিয়ে করে নিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি। দেখুন আমি এভাবে কুচিয়ে নিয়েছি। এখন পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমার বাঁধাকপিগুলো ধুয়ে নেওয়া শেষ। চুলায় আমি একটা টপার বসিয়ে এখন কুচানো বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দিব। সবগুলো বাঁধাকপি আমার দিয়ে নেওয়া শেষ। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলো ভালো করে মিশিয়ে নেব। এখন বাজারে প্রচুর পরিমাণের বাঁধাকপি পাওয়া যায়, তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই ভর্তা রেসিপিটি। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি খাওয়ার পরেই কিন্তু ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। অল্প পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমার এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে আমি এটার ভিতরে যে পানিগুলো আছে সেটা শুকিয়ে নেব। পানিগুলো শুকিয়ে নেওয়া শেষ। এখন আমি এটা নামিয়ে নেব। এখন আমি চুলায় আরেকটা টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কয়েকটি রসুনের কোয়া, কাঁচামরিচ আর শুকনা মরিচ। আমি ভর্তাটা কাঁচামরিচ আর শুকনা মরিচ দিয়েই করে নেব। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি সবগুলো ভেজে নেব। আমি ভর্তাটাতে ঝালের পরিমাণ একটু কমই দেব। আপনারা চাইলে কিন্তু আরও মরিচ বাড়িয়ে দিয়ে ভেজে নিতে পারেন। কারণ হচ্ছে আমার বাচ্চারা খাবে, সেজন্য আমি মরিচটা কম দিয়েই ভর্তাটা করে নেব। দেখুন আমার মরিচগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি এটা তুলে নেব আর রসুনগুলো রেখে দিব। এটা আরেকটু সময় আমি ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েই কিন্তু ভর্তাটা করে নিতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলো আমি ভালো করে ভেজে নেব। আমি কিন্তু কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ দিয়েই ভর্তাটা করে নেব। আমার এই সহজ সুন্দর রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যে কোনো সময় সুযোগ বুঝে আপনারা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব টমেটো। এখানে আমি 2টা টমেটো কেটে নিয়েছি, সেগুলো কিছুক্ষণ আমি ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নিয়ে এখন আমি এগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটো দিলে ভর্তাটার টেস্টটা কিন্তু আরও ভালো হয়, কারণ হচ্ছে টমেটো দিলে একটু টক টক লাগে, খেতে বেশি ভালো লাগে। অনেকেই টমেটো খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। যারা এ পর্যন্ত এই ভর্তাটা কখনো খাননি অবশ্যই একদিন ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি মরিচগুলোতে একটু লবণ দিয়ে ভালো করে গলিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন, তা না হলে কিন্তু তিতা হলে খেতে ভালো লাগবে না। লবণের পরিমাণটা যদি বেশি হয় খেতে কিন্তু তিতা লাগবে আর টেস্টটাও নষ্ট হয়ে যাবে।
ইউটিউবে দেখলাম অনেকেই এভাবে বাঁধাকপি দিয়ে ভর্তা করে আপলোড করেছে, তাই আমিও ভাবলাম আমিও এভাবে ভর্তা করে আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আমার এই ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্লিজ যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর একদিন হলেও বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক বা কমেন্ট করেননি তারা প্লিজ লাইক করে দিবেন আর কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাদের ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। দেখুন আমি এর মধ্যে সব কিছু দিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, টমেটো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়েছি, সবগুলো দিয়ে আমি মেখে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিলে ভর্তাটা কিন্তু খেতে আরও টেস্ট হয়। সবগুলো দিয়ে এখন আমি বাঁধাকপি যে ভেজে নিয়েছিলাম সেগুলো মেখে নেব। আমার কাছে মনে হয়েছে লবণের পরিমাণটা একটু কম হয়েছে, সেজন্য আমি আরেকটু লবণ দিয়ে আবারও কিছুক্ষণ সময় মেখে নেব। ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। গরম ভাতের সাথে এরকম ভর্তা যদি খাওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। প্রতিদিন মাছ মাংস একঘেয়েমি খাবার না খেয়ে মাঝে মধ্যে এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। ভর্তাটা আমার করে নেওয়া শেষ, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিওটি আর বেশি বড় করব না, আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।